প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন করার সময় অনেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকে মেসেজ করছেন যে আমি যখন ক্রপ ডিটেলস দেব, সেখানে দুটি অপশন রয়েছে, একটা রয়েছে আমান ধান রয়েছে, একটি রয়েছে আউশ ধান। তো এই দুটির মধ্যে আমি কোনটি সিলেক্ট করব? অনেকেই বলছেন যখন আমি ডিটেলস দিয়ে যাচ্ছি জমির, যে দাগ নাম্বার এবং খতিয়ান নম্বর দিচ্ছি, তখন কিন্তু আমার ডিটেলস আসছে না। অনেকে আবার মেসেজ করছেন যে আমার একটি খতিয়ানে অনেকগুলি দাগ রয়েছে, সেই দাগগুলি আমি কিভাবে পুট করব। আপনি যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে ধান, অর্থাৎ সেখানে দু রকমের ধান দেখা যাচ্ছে, একটা হচ্ছে আউশ ধান, একটা হচ্ছে আমান ধান। এই যে বর্ষাকালীন ধান, সেই ধানটাকে কি বলা হয়, এবং বর্ষার আগে যে ধান লাগানো হয় সেই ধানটাকে কি বলা হয়, আজকের আমি আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দেবো। তাহলে অ্যাপ্লাই করার সময় আপনাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো দেখুন, আউশ ধান যেটা আপনার বর্ষার আগে লাগা হয় এবং বর্ষার সময় কাটা হয়, এর মানে হচ্ছে ধান আগে লাগাবো, কিন্তু এই যে জুলাই মাস রয়েছে বা জুন মাসের শেষ দিকে, জুলাই মাসের দিকে যে ধানটা কাটা হয় তাকে বলা হয় আউশ ধান। আর আমান ধান হচ্ছে এই যে এখন আমরা লাগাচ্ছি, কিছুদিন বাদ আমরা কাটবো, অর্থাৎ বর্ষার সময় যে ধানটা আমরা লাগাচ্ছি সেই ধানটাকে আমান ধান বলা হয়। নিশ্চিতভাবে আপনারা বুঝতেই পারলেন যে যখন আপনারা সেখানে অপশন সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাদেরকে ওখানে আমান ধান সিলেক্ট করতে হবে, কারণ আমরা আবেদন করছি বর্ষাকালীন ধানের ক্ষতিপূরণের জন্য। যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই আমান ধান সিলেক্ট করবেন। দ্বিতীয় নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, অনেকে বলছেন যখন আমি দাগ নাম্বার খতিয়ান নম্বর দিচ্ছি কিন্তু আমার কোনো ডিটেলস আসছে না। তো এই দাগ নম্বর খতিয়ান নম্বর পূরণ করার পূর্বেই তার উপরে একটা স্টেপ দেখতে পারবেন, সেখানে কিন্তু আপনাকে যেখানে আপনার জমি রয়েছে সেই জমির কিন্তু ডিটেলস সেখানে দিয়ে দেবে, অর্থাৎ কোন জেলায় জমি রয়েছে, কোন ব্লকের আন্ডারে জমি রয়েছে, কোন মৌজায় জমি রয়েছে। সেখানে মৌজা উল্লেখ নাই, সেখানে কিন্তু দেখবেন যে ভিলেজ উল্লেখ আছে। যেখানে ভিলেজ উল্লেখ আছে সেখানে কিন্তু আপনার মৌজার নামটা উল্লেখ করে দেবেন। তারপরে নিচে দিকে আপনি সিলেক্ট করবেন কোন ধান আছে, তারপরে ডেট সিলেক্ট করবেন কোন ডেটে আপনি ধানটা লাগিয়েছেন। তারপরে কিন্তু সর্বপ্রথম যে অপশানটা রয়েছে সেই অপশানটাই কিন্তু আপনাকে প্লট নাম্বার, অর্থাৎ আপনাকে দাগ নাম্বার দিতে হবে। যাই লেখা থাকুক না কেন আপনাকে ওখানে দাগ নাম্বার দিতে হবে। দ্বিতীয় অপশানে কিন্তু আপনাকে খতিয়ান নম্বর দিতে হবে। প্রথম নম্বরে কিন্তু দাগ নম্বর, দ্বিতীয় নম্বরে খতিয়ান নম্বর। ওকে, যখন আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখন ওখানে শো করবে যে ওই দাগটাতে কতগুলি ব্যক্তির নাম আছে। সেখান থেকে আপনার নামটি খুঁজে বের করে আপনি ক্লিক করবেন এবং অ্যাড অপশানে ক্লিক করবেন। যে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন আপনার ডিটেলস কিন্তু অ্যাড হয়ে যাবে। নম্বর যে প্রবলেম হচ্ছে, আপনারা অনেকেই মেসেজ করছেন যে আমার একটি খতিয়ান রয়েছে কিন্তু সেই খতিয়ানে অনেকগুলি দাগ রয়েছে, তো অনেকগুলি দাগ আমি কিভাবে অ্যাড করব। তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো, সর্বপ্রথম আপনার উপর দিকে ওই পুরো ডিটেলস, জমি ডিটেলসটা পূরণ করবেন। তারপর নিচে দিকে আসবেন, আসার পর কোন ধান আপনি লাগিয়েছেন সেই ধানটা সিলেক্ট করবেন। তারপরে আপনি কি করবেন, ডেট লিখবেন। ডেট লেখার পরে সর্বপ্রথম এক এক করে 1 বাই 1, ঠিক আছে, প্রথমে যে দাগটা রয়েছে দাগটা আপনি সেট করলেন, তার যে উপরে যে খতিয়ান নম্বরে খতিয়ানটা সেট করে ভেরিফাই করলেন, অ্যাড করবেন। আবার দুসরাবার ঠিক একইভাবে করবেন। দুসরা যে দাগটা রয়েছে, 2 নম্বর যে দাগটা রয়েছে সেই দাগটা সেট করবেন আপনি, তারপরে খতিয়ান নাম্বার সেট করবেন, ভেরিফাই করবেন, অ্যাড করবেন। এমনি করতে করতে যদি আপনার 5টা দাগ থেকে থাকে, ওই 5টা দাগকে 5 বার আপনাকে ভেরিফাই করতে হবে, তারপর কিন্তু আপনার অ্যাড হবে। এরকমভাবে যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড হবে না। প্রথমে একটি দাগ যদি আপনি মেরে দেন, একটি দাগে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে, সমস্ত দাগ অ্যাড হবে না। তাই আপনি যদি আপনার পর্চার মধ্যে যতগুলি দাগ রয়েছে সমস্ত দাগে যদি আপনি অ্যাপ্লাই করতে যান তাহলে কিন্তু আপনাকে 1 বাই 1 যতগুলি দাগ রয়েছে সমস্ত দাগের ডিটেলস কিন্তু আপনাকে ভেরিফাই করে সেখানে অ্যাড করতে হবে। যখন আপনি ভেরিফাই করলেন নিচে দিকে পুরো রো আপনার শো হয়ে যাবে, কতগুলি আপনি দাগ সিলেক্ট করলেন এবং কতগুলি আপনি জমির ডিটেলস দিলেন এবং কত টাকা ইন্স্যুরেন্স আপনি পাবেন যদি ইন্স্যুরেন্সটা ক্লেম করতে যাবেন, তখন পুরো ডিটেলস কিন্তু সেখানে শো হয়ে যাবে। ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদের কনফিউশন দূর করার। যদি ভিডিওটি আপনাদের কাজে আসে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন।